এই যাত্রাপুর রোডের আমার একজন ব্যবসায়ী ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো তোমার সিপিএম সিপিএম। সিপিএম ইউনিক আর সিপিএম এখন নয়া কিছু ট্রাই করতাম। নয়া কিছু ট্রাই হইছে। আয় আয়। আর বর্তমানে যে দল আছে, যে দলগুলো আছে, এরা তো আসুন এখন নয়া কিছু ট্রাই হইতো। আপনি একটু পাল্টে দিন এরা রসি বদলি তো। আয় আয়। এটা শুননা এটা না। আচ্ছা, আর প্রার্থী হিসাবে কে ভালো হইবা? আর যদি মনে করো সিপিএম থেকে যে টিকিট পাইবো তারে সে ভাইরা কোনো কিছু বুঝা না। সিপিএম এর ফুল ফর্ম কি আমি নতুন শুনি। তো আনি না রে বতো আনলি না কোনো বইয়া আনলে সামনে ও ভাই বেটা কিন্তু লগইয়া ঘুরিলাম কত জানেন না না কত আনলো ইনুরি কত আনলে তো ইলো না নে বেটা ঘরে যে গুলা মানে 300 টাকা করে দিলে কামাইলাম মানে মাত্র 300। মানুষ তো 300 টাকা বিক্রি হয়। 300 টাকা কি এক সা সা কাউ বিক্রি যায় 300 টাকা তো বহুত বড় অ্যামাউন্ট। নেতা হলোর কাছে হ্যাঁ এক সার কাপ বিকি যায় 100%। আচ্ছা, আপনি মানে কোন দলরে মানে জেনুইন হিসাবে আনা বিকিয়া খারে সাপোর্ট? আমি তো ভাই মনে করো খাই যখন দেখছি সিপিএম আরে আমি আমার নিয়ত করেছি সিপিএম। সিপিএম নতুন দল ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসন্ন নির্বাচন নির্বাচন জনসাধারণের উপরে। আপনি কোন দলে ভোট দিবা? আমি তো কোন দল দিব সিদ্ধান্ত নিছি না। সিদ্ধান্ত নিচ্ছেন না। এখানে একটা বৃহৎ দোকানের ব্যবসায়ী আমার দাদা, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দলে সাপোর্ট করি। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আজিজ আহমেদ খান। আজিজ আহমেদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার। তো বর্তমানে আমার একজন এই এলাকার সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? দল যারা টিকিট দিব। অসংখ্য ধন্যবাদ। এবার আমার আরেকজন ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে দল যারা টিকিট দিব নি না মানে মানুষ হিসাবে খেয়ে ভালো হইব? তো আমার আরেকজন দাদা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? টিকিট পাইবে দল সাপোর্ট। অসংখ্য ধন্যবাদ। আমি আর আমার এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন কংগ্রেস। হ্যাঁ কংগ্রেস। এবং প্রার্থী তো আজিজ আহমেদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ। আমার চাচা, ওনার কাছ থেকে জানতে চাইবো। এটা অভিজ্ঞতা নাই আমার নাই আমার হওয়ার মতো নাই ভাই। নাই খেয়ে ভালো আমরা এটা হিজত গেছি রাজনীতিতে আমরা গেছি না না রাজনীতি দুকা দিলাই না রাজনীতি দুকা দিলাই নি রাজনীতি না আমরা হাসানি ও এমনি বলা যে ফারি দিমু যারে ফারি দিমু মানে বর্তমান যেন ভাই মারি। অসংখ্য কাকা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি যদি কোয়া যাই আমি জন্মলগ্নে বিজেপিতে সাপোর্ট করি আইছি, আর আমি এখনো বিজেপি তো ভোট আমি অন্য কোনো কারণে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখানে স্থানীয় একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? চলে কইতে গেলে এটার তো পুরা এখন মাইনরিটি বেশি গেছে, মেজরিটি তো কমে আছে, হিন্দু সংখ্যা কম, তো এটা তো কংগ্রেস সরকারই যাইব। আপনি কংগ্রেস সরকারকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেসকেই করব, বলতে কি এখানে যেটা সাউথে যেটা আছে এটাই। আর যদি পায় তাহলে আমরা বেশ ভালো। রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। ও সুন্দর লাগেনি মামু? ও সুন্দর লাগে। ও তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনাদের মূল্যবান মন্তব্য যে বা যারা আছে সেই মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানান। অসংখ্য ধন্যবাদ। এবার চলুন আমি জিজ্ঞাসা করি আসন্ন বিধানসভা নির্বাচনে কোন প্রার্থীকে সাপোর্ট করবেন? এই বৃহত্তর নিলামবাজারের যাত্রাপুর রোডে আছি এবং আমার একজন ব্যবসায়ী ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আপনি কইলা কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে?
প্রার্থী জি এটা তো নাই আমরা আপনি এই সাইডে নাই নাই আপনি মানে নর্থ করিমগঞ্জ আমরা বাসা শিলচর শিলচর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দোকানের সম্মানিত একজন চাচা আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন তো মারি লাইছি তো চিন্তা এখনো করছি না এটা মানে ক্যান্ডিডেট হিসাবে কে ভালো হইবে ক্যান্ডিডেট খেয়ে তাও তো জানি না যেমন দল কইলে আমি ক্যান্ডিডেট কইয়া দিলাম মানে কোন দল আমি তো কংগ্রেস ছাড়া ফেররে দিতাম না কংগ্রেসের যেমন আছেন আজিজ আহমদ খান আছেন এর বাদে শামীম চৌধুরী আছেন রফিক ইঞ্জিনিয়ার আছেন আব্দুল সবুর তাফাদার অ্যাডভোকেট মুমতাজ কংগ্রেসও রফিক সদ্দু রফিক চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য বুঝাও না জি আমি এমন এক পর্যায়ে আছি আর কি কুলার বাদেও বেটাইতে আমারে ভাইবা কিতা কইতাম এখন আমার মাত হইছে কি ওখান বর্তমান অবস্থায় আমরা এখানে যোগ্য ক্যান্ডিডেট 100% মনে করো যে বাজারা তার মানে আপনি আমার ভিডিও দেখুন আচ্ছা ভিডিও আমি দেখবো এটা লাগি না আমার ভিডিও দেখুন নি আপনি তোমার ভিডিও দেখতে 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 আমি বুঝতা আমি এনি টাইম সব সময় দেখতে আছি শেয়ার করুন নি করি ফলো করছেন ভাই করি লাইক সবটা করি আমার ভিডিও কিন্তু আমার মত এখানে প্রকাশিত করতাম না আচ্ছা কিন্তু আমি সব সময় এনি টাইম তোমার দেখি ভিডিও দেখা হয় ইয়ে রে খাইলে 3 বার দেখছি আচ্ছা মানে একটা সময় বাড়িতে গেছি এর বাদে জিও খুলেও তোমারও ভাইছি বইলেও দেখছি এত বালিয়ে টাকা করছে আচ্ছা আপনি একবার ভিউয়ার্স কইয়া দিলেন বলে আমার চ্যানেলকে ফলো করতে মানুষ ফলো করেন না আমার বিশ্বাস 100% তুমি একটা লাইনে চলিও তোমার দেখবাই কিলা ফলো করেন আর কি ও ইলেকশন মুভমেন্টে কতদিন আছে বাকি পঞ্চায়েত প্রায় 3 মাসের মতো আছে মোটামুটি একটা লাইনে পর্ব উঠে দিবে আপনি আমার যা বিশ্বাস আর আমি তো সবসময় করি আমি করি যখন আমার আরেকজনে বাইলে করবো না করতো না ইয়েস করবো কিন্তু আমার মোটামুটি এই মুহূর্তে আপনার কাছে প্রকাশ করতে পারি না কেন না আমি আপনি আমার মানে ক্যান্ডিডেট দিকে দেব মানুষ আমার পেজ ফলো করেন না মানে দেখুন ভিডিও কিন্তু ফলো করেন না আপনি আবার কইয়া দিলেন বলে সবাই ফলো করুন না একটা জিনিস আছে তুমি তোমার হাঁটো হ্যান্ডসাম হয়ে দিও করিও তোমার মানে মানুষ সুন্দর লাগে না ওখান দিও কুলিয়া ওটা টিকটাক করিয়া শুলো মোটামুটি আর তোমার হ্যান্ডসাম করিও কিন্তু তুমি মানুষ সুটুমুকা হিসাবে দেখতে গিয়া মানে কিছু একটা ইয়ে হয় বেরা লাগে সময় তুমি এক কাজ করিও তোমার স্লো হিসাবে মাতিও তোমার রেসে মাতার কারণে কিছু মানুষ ডরায় রাইনি দ্যাট ইজ এক্সাম্পল আচ্ছা একবার কইয়া দিলেন আপনি ফলো করো তার পেজ 100% করবা রে বা আপনি কইয়া দিছেন করবা আমার বিশ্বাস আমার কিছু মানুষ করবা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য হাত মিলে আপনার এই মাত্র উপরে চলো সত্যি আপনারা অনেকেই আমার পেজ ফলো করেননি আপনারা পেজটি ফলো করেন সামনে সত্যি কথা বলতে আমার এই দাদা বলেছেন যে আপনারা অনেকেই সত্যি কথা বলতে আপনারা অনেকেই পেজটি ফলো করেননি জাগো বরাকবাসী জাগো মানে আমার পেজটি হলো বরাক জাগো আমার পেজ বরাক জাগরণ এই পেজটি আপনারা ফলো করবেন ফলো করার সঙ্গে সঙ্গে আপনাদের আমি অনেক বেশি কৃতজ্ঞতা স্বীকার করব অসংখ্য ধন্যবাদ না অনেক মানুষ আমার পেজটি ফলো করেননি বরাক জাগরণ এই পেজটি আপনারা ফলো করে রাখেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ চলুন রেডি নি স্বাগতম আপনাদের আমি মাসুকুর রহমান রেডি করছো স্বাগতম আপনাদের নিলামবাজার যাত্রাপুর রোডে আমি মাসুকুর রহমান আমি চেষ্টা করব এই যাত্রাপুর রোডে স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার তো চলুন শুরু করা যাক বর্তমানে আমি আছি এই বৃহত্তর নিলামবাজারে আমার দাদা উনার কাছ থেকে উনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন তো কোনো কিছু কইতে পারি আর না এর বাদে আছে নানি ও দল ভোট দিমু দিমু কোনো এখন তো সময় আইলে দেখা যাবে সময় আইলে প্রার্থী হিসাবে কে ভালো হইব দেখা যাক এমনি তো এখনো শুরু হয়েছে না শুরু ক্যান্ডিডেট কে ভালো লাগে ক্যান্ডিডেট তো এখনো কারা হয়েছে না কারা হইলে তো আমরা দিব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আমার কুটিতে মাতইনাতে সারা আপেল নিমু গিয়া হ্যাঁ আমি রাজনীতি না না যে কাজ করতো হেউ বলা আর যে দেশে শান্তি রাখতে হেউ বলা খেয়ে শান্তি রাখতে পারবো তা তো কোন হওয়া যান না তো দল হিসাবে কোন দল বালা কুটিতে গুছা কতরা কুটিতে কইলাও স্যার মাত নাই রে কইলাও আমি রাজনীতি নাই না হইয়ার আমি কুটিটা
মানুষ কে ভালো লাগবে? মানুষ এখন সারাও বালা ভাই, এখন করতাম কিতা সারা বালা, যে বালা কাম করতে পারবে হেউ বালা। এখন বালা কিলা বুঝতাম কিলা আমি এই বৃহত্তর নিলাম বাজারের আমার একজন ব্যবসায়ী দাদা, তো আমি ব্যবসায়ী দাদার কাছ থেকে মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস দল, এবং প্রার্থী হিসেবে কে বেস্ট হবে? মমতাজ বেগম। অ্যাডভোকেট মমতাজ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। এবার আমার আরেকজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? ইকবাল হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল ভালো হবে তাকেই সাপোর্ট করবো। ব্যক্তি হিসাবে কে ভালো হবে? ব্যক্তি হিসাবে তো এখনো বলতে পারবো না কে ভালো হবে কে খারাপ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানো। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? রানু খান। আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি আরো চেষ্টা করব, এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তি। তো বর্তমানে আমি আছি লাইভ ইন নিলাম বাজারের সম্মুখে, এবং আমি ওনার কাছ থেকে এই বাজার সম্বন্ধে একটি বিশেষ কথা, যা উনি মনে করেন যে এই বাজারে একটা বিশেষ গুণ আছে, সেই বিশেষ গুণটি আমি ওনার কাছ থেকে জানতে চাইবো। কোনো গুণ নাই? আচ্ছা, এখান খাইয়া কইবে আনি কিছু না। বর্তমানে আমার এখানে একজন এই নিলামবাজার এলাকার স্থানীয় ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দেখেন, দক্ষিণ করিমগঞ্জে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি মানে বর্তমানে ব্যক্তি হিসাবে কোনো দল ফ্যাক্টর নয়, ব্যক্তি হিসাবে ইকবাল হোসেনই যথেষ্ট। কারণ উনি বর্তমানে যেভাবে মানুষের সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন, আজ নতুন ভাবে নয়, উনি দীর্ঘ কয়েক বছর থেকে উনি সামাজিকভাবে কাজ করে ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অ্যাঙ্গুলে মানুষের পাশে থাকেন এবং সবসময় মানুষ ওনাকে পায়। একটা কথা আছে, যেমন উনি মানুষকে সেরে গুয়াহাটি চলে যান না, সবসময় মানুষের পাশে থাকেন। খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে উনি মানে অবগত করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন। যদি ইকবাল, ওটাই উনার মানে প্লাস পয়েন্ট। যদি ইকবাল হোসেন এই দক্ষিণ করিমগঞ্জ থেকে বিধায়ক হন, তাহলে সমাজের জন্য উন্নয়ন হবে বলে মনে করেন আপনি? 100%, 100+। কারণ উনি বিধায়ক না হওয়া সত্ত্বেও, কোনো প্রতিনিধি না হওয়া সত্ত্বেও যেভাবে কাজ করে যাচ্ছেন। উনি কোন দল থেকে নিয়ে আসলে ভালো হবে? দেখেন, উনি দল তো কি নিয়ে আসবেন তা এখনো স্পষ্ট হয়নি, আমাদের জানা মতো স্পষ্ট হয়নি। তবে উনি যে দল নিয়ে আসবেন, মানুষ ওনাকে ভোট দেওয়ার মানে একটা প্রক্রিয়া অবলম্বন করে। আপনি ব্যক্তিগত হিসাবে ইকবাল হোসেনকে ভালোবাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য।